তুলে নিতে বাধ্য হবে। দেখুন পুলিশের হাতে পুলিশের দিয়ে দিও নামাজ মারিও না পুলিশে দিয়ে দাও মারা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওকে অ্যারেস্ট করা হয়েছে। এই কর্মসূচিকে উল্টে দেওয়ার জন্য তারা নতুন মোড় দেওয়ার জন্য নতুন ভাবে তারা সাজিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে কেউ আক্রমণ করে না, তাকে আক্রমণ দেখিয়ে রইসুদ্দিনের পক্ষে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে আসামি করে বন্দি করে জন্য তারা নতুন এটা একটা নাটকবাজি করতেছে। এটা একটা নতুন ভাবে তারা পরিকল্পনা নিয়েছে। যদি না হয় হাসনাত আব্দুল্লাহর হাতের মধ্যে ফেসল লেগেছে, 12 ঘন্টায় যদি 12 জন আসামি গ্রেপ্তার হয়, আজকে 5 দিন হতে হয়েছে, তার কেন একটা আসামি গ্রেপ্তার দুজনের মামলা কেন নেওয়া হয় না? তাহলে আমরা বুঝে নিয়েছি বাংলাদেশের যত বৈষম্যতা তারাই পাহাড় করে রেখেছে, তারাই একমাত্র ভাবে এই দেশটারে গিলে ফিরে লুকে করে খাচ্ছে। আজকে এই মুহূর্তে আপনারা কি মানে আমরা নতুনভাবে আমাদের কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে ইনশাল্লাহ আমরা নতুনভাবে আজকের হরতাল 12টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হবে। বাঁশখালী থেকে বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে দল ফল নির্বিশেষে আমরা হরতাল করতেছি, শান্তিপূর্ণ হরতাল। এখানে কারো গাড়ি ভাঙচুর করা হয়নি, যা অবরোধ করেছি। তবে পুলিশ যদি এইভাবে, প্রশাসন যদি এবং বাংলাদেশ সরকার যদি চুপচাপ থাকে, আমরা হাতে তুলে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সামনের মধ্যে আমাদের অবস্থানটা দেখে নেবে। এখন বাংলাদেশের কোনো ছাত্র জনতা কারো লাল চোখ পছন্দ করে না, কারো লাল চোখ ভয় পায় না, আমরাও পাই না। আমরা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখাইয়া দিচ্ছি। যদি তারা ইয়াজিদের মতো আক্রমণ করে, আমরা হুসাইন মতো তলোয়ার অতি সত্তর আমরা